চট্টগ্রামের বিখ্যাত পতেঙ্গা সমুদ্র সৈকত, যা শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বরং এটি পর্যটকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতার ঠিকানা। সো বন্ধুরা, আজকে আমরা আপনাদের নিয়ে যাব এই সুন্দর সৈকতের এক বিশেষ যাত্রায়। দর্শক, আমি এনএস মানিক এবং আমার সাথে রয়েছে আমার বন্ধু আতিক এবং তানজিল। চলুন দেখি আজকের ঠান্ডা আবহাওয়ায় দিনটা কেমন কাটে। বন্ধুরা, আপনারা যদি বাসে করে আসেন তাহলে আপনারা কাটকো পর্যন্ত বাসে করে আসতে পারবেন এবং এরপরে আমাদের টমটম করে পতেঙ্গায় আসতে হবে। প্রতিজন ভাড়া 10 টাকা করে এবং আমরা এখন পতেঙ্গায় পৌঁছে গেছি। আর পতেঙ্গায় পৌঁছে আপনি প্রথমেই যেটা পাবেন সেটা হলো সমুদ্রের ঢেউয়ের মিষ্টি শব্দ আর লবণাক্ত বাতাসের সতেজতা। এখানে সময় যেন থমকে যায়, শুধুই আপনি আর প্রকৃতি। সৈকতের পাথরের বাঁধ আর নৌকা ভ্রমণ এই জায়গাটাকে করে তুলেছে আরো আকর্ষণীয়। বন্ধুরা, চট্টগ্রাম থেকে পতেঙ্গা যাওয়ার পথের প্রতিটা মুহূর্তই যেন আপনার ভ্রমণকে আরো উপভোগযোগ্য করে তুলবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন এক অনন্য আবেশ নিয়ে আসবে। চট্টগ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত এই পতেঙ্গা। আমরা এখানে মেট্রো প্রভাতী বাসে করে আসলাম, চাইলে আপনারা রিজার্ভও করে আসতে পারেন। আমরা আসছিলাম স্টুডেন্ট ভাড়ায়। চট্টগ্রাম 2 নম্বর গেট থেকে বাস ভাড়া নিয়েছিল জনপ্রতি মাত্র 28 টাকা করে। আমাদের পুরো ভ্রমণে টোটাল 400 থেকে 500 টাকা পুরো ভ্রমণে আমাদের খরচ হয়েছিল। বন্ধুরা, পতেঙ্গা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং এর স্থানীয় বিনোদন ও খাবার দাবারের জন্য বিখ্যাত। ঘোড়ার পিঠে চড়া কিংবা নৌকা ভ্রমণ বা স্পিড বোটের টানটানি স্পিড সবাই আপনার দিনটাকে মনে রাখার মতো করে তুলবে। আর খাবারের কথা কি বলবো, আপনি এখানে আপনার পছন্দসই সব রকমের আইটেম পাবেন। এখানে পাবেন ভাজা কাঁকড়া, পাবেন টাটকা ভাজা মাছ আর স্থানীয় পিঠার স্বাদ, আরও কত কি। বন্ধুরা, এখানে আরেকটা স্থানীয় এবং আকর্ষণীয় স্থান হলো টানেলের ভিতর দিয়ে যখন যাবেন আপনার মনে হবে একটা গুহার ভিতর দিয়ে যাচ্ছেন। সো যদি কখনো পতেঙ্গা যান তাহলে অবশ্যই টানেলের ভিতর একবার হলেও প্রবেশ করবেন। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে বাস যায় টানেলের ভিতর দিয়ে। এমনি হেঁটে বা সাইকেলে বা মোটরসাইকেল করে যাওয়া যায় না। বাসে করে যাইতে হলে আপনার 50 টাকা যাওয়ার জন্য, আবার আসার জন্য 50 টাকা, মোট 100 টাকা খরচ হবে। আমাদেরও ঠিক তাই হয়েছে। এখন বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করব সূর্যাস্তের সময়ের অনুভূতিটা। যদি আপনি সূর্যাস্তের সময় এখানে থাকেন তবে এই মুহূর্তটি আপনার জীবনের সেরা স্মৃতির অংশ হয়ে থাকবে। আকাশের লাল, কমলা আর সোনালী রং যেন সমুদ্রের পানিতে মিশে গেছে। বন্ধুরা, যদিও পতেঙ্গা থেকে বিদায় নেওয়া কঠিন, তবে এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে আমার এবং আপনার মধ্যে। প্রতিটা মুহূর্ত যেন মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে আমাদের আসল সম্পর্ক। বন্ধুরা, আপনারা যদি চট্টগ্রাম ভ্রমণ করেন তবে পতেঙ্গা সমুদ্র সৈকত একবার হলেও দেখতেই হবে, কারণ এর সৌন্দর্য অতুলনীয়। সবশেষে একটি কথাই বলবো, যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে, যাতে সবাই এই পতেঙ্গার দর্শনটা অনুভব করতে পারে। এবং চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন এবং ফলো বাটনে ক্লিক করে দেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ট্যুরে। আল্লাহ হাফেজ।